নমস্কার দাদারা, চলে এলাম পশু নিয়ে। আরে যাচ্ছেন কোথায়? দাঁড়ান, নাহলে গুলি করে দেবো কিন্তু। কি ভয় পেয়ে গেলেন নাকি? এর থেকেও বেশি ভয়ানক হয়েছে অ্যানিমাল, যা নেট দুনিয়ায় আজ কিভাবে ছড়িয়ে পড়েছে সব জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও অ্যানিমাল। অ্যানিমাল সিনেমাটি খুব তাড়াতাড়ি 1000 কোটি নোট ছাপাতে চলেছে। অ্যানিমাল রিলিজের পরেই বেশ ভাইরাল হয়েছে চারিদিকে, সমালোচনা যেন থামছেই না কিছুতে। কি আছে এই অ্যানিমালে, গুড অর ব্যাড দুইটা সাইডে জানবো। তার আগে জেনে নেই কিছু তথ্য। সময় কম, শুরু করো। অ্যানিমাল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, অন্যর ভাষাতে। 7 ডিসেম্বর 2023 সালে মুক্তি পেয়েছে বাংলাদেশেও। তারপরেও সিনেমাতে 26 মিনিটের কাট নিয়ে চলছে অ্যানিমালের শো। তাই নিয়ে চলেছে অনেক জল্পনা কল্পনা। সেই সব ঠেলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রণবীর সিং এর দ্বিতীয় ভার্সন বলা অ্যানিমাল সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওয়াল এবং তৃপ্তি ডিমরি নামটা মনে রাখবেন দাদারা। ভিডিওর সামনে বলবো এর আসল কাহিনী। আচ্ছা দাদারা, তাহলে এবার আগে অ্যানিমালের ভালো দিকটা শুনবেন নাকি খারাপ দিকটা শুনবেন? তাহলে একটা কাজ করি, আগে ব্যাড সাইডটাই বলি, তারপরে গুড সাইডের দিকে যাওয়া যাবে। অ্যানিমাল ব্যাড সাইড হলো এর স্টোরি টেলিং, যা আমার কাছে একদম খারাপ লেগেছে। 18+, তাতে এত খারাপ আচরণ যা সুস্থ মানুষের পক্ষে দেখাটা সম্ভব নয়। এদের কথায় কথায় ছোট দেখানো একটা সিনে রণবিজয়ের গীতাঞ্জলিকে বলে, তুমি অ্যালফাবেট মিল চাও নাকি বেটা মিল চাও? এরকম আরো কন্ট্রোভার্সি দেখতে পারবেন সিনেমাতে। মেইন যে বেস সিনেমার বাবা এবং ছেলের মধ্যে যে ভালোবাসার কাহিনী বা ভালোবাসার অভাব, সেটা ডিরেক্টর করবর করে বসেছেন। কারণ বাবার সামনে কখনো সিগারেট ধরানোর কথা আমরা ভাবতেও পারি না, আর সিনেমাতে বাবার সামনে যা ইচ্ছে তাই করা যায়। বাবার প্রতি তার এত ভালোবাসা যে বাবার কথায় রণবিজয়ের কোনো পরিবর্তনই লক্ষ্য করা যায় না। রণবিজয় বলে, বাবা তুমি আমার ছেলে হলে বুঝিয়ে দিতাম কিভাবে ছেলেকে ভালোবাসতে হয়। কিন্তু রণবিজয়ের নিজের 2টা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তার কোনো রকম বাবার দায়িত্ববোধ আসে না। যখন তখন ছেলে মেয়েদের সামনে গুলি চালিয়ে দেয় এবং তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। সিনেমাতে এগুলো সিন একদম ভরে ভরে দেখানো হয়েছে, আর অ্যাকশন সিন তো আছেই। আর আগেই বলে দেওয়া ভালো, বাবাকে নিয়ে আবার সিনেমা হলে চলে যাবেন না সিনেমা দেখার জন্য। এই সিনেমা দেখার পরে বাবা ছেলে সম্পর্কে দাগ টেনে যেতে পারে। তো সো বি কেয়ারফুল, ওকে? আর সত্যি বলতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানেন আসলে কোথায় কিভাবে টার্গেট করলে নোট ছাপানো যাবে। কবির সিং এ যেমনটা দেখানো যায় একজন ভাইলেন্স প্রেমিক, যা সবার ভালো লাগে, ঠিক সেই রকমই একটা চরিত্র রণবিজয়, একরকম অ্যানিমাল টাইপ রণবিজয়। আপনারা যদি জানতে চান যে এই নোট ছাপানোর কাজটা আসলে কেমনে কাজ করে বা কি তার আসল মডেল, তাহলে আপনি দেখতে পারবেন ধুম রাঠির এই ক্যান্সার ভিডিওটি, যেখানে খুবই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আসলে এর কারণটা কি। আর ভিডিওটি হিন্দি ভাষাতে, তো হিন্দি যারা বুঝেন তারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আসে তৃপ্তির দিকে। এত পরিমাণে ভাইরাল আগে কখনো তিনি হননি। স্ক্রিন প্লেতে 5 মিনিট কাপড় খোলার কি পরিবর্তন হতে পারে, তার নিকৃষ্ট উদাহরণ হলো তৃপ্তির জয় চরিত্রটি। এই তৃপ্তিকে আগে কোনো সিনেমাতে দেখেছেন দাদুরা? মনে আছে? জানি এখন কারোর মনে নেই, কারণ অ্যানিমালের মতো সিনেমায় আগে কখনো তাকে এমন চরিত্রে দেখা যায়নি। তো তার কিছু সিনেমার নাম বলছি: কালা, বুলবুল, লায়লা মজনু, পোস্টার বয়, মম। চেনেন কি? না চেনেন না, কারণ তাকে আগে এইভাবে প্রেজেন্টেশন করা হয়নি, তাই সে ভাইরাল হয়নি। আচ্ছা দাদুরা, এখন আপনারাই বলবেন তাহলে কি কিছুই নেই এই অ্যানিমাল সিনেমাতে? তাহলে পৃষ্ঠা এখনই উল্টাই, কারণ সিনেমা দেখার পরে বুঝবেন কম বললাম নাকি বেশি বললাম। অ্যানিমালের গুড সাইড, সিনেমাটির 10 দিন পেরিয়ে এখন বক্স অফিসে নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় 700 কোটি রুপির মতো, যা বেশ ভালো একটা দিক ইন্ডিয়া সিনেমার জন্য। আর এই সিনেমাটি কেজিএফ, RRR, পাঠান সিনেমার মতো 1000 কোটির পার আগে চলেছে, যেখানে রণবীরের নামও উঠে আসবে 1000 কোটির সিনেমার লিস্টে। রণবিজয় চরিত্রে বেশ ভালো একটা রোল প্লে করেছেন রণবীর, যা বেশ ভালো লেগেছে। তার এক্সপ্রেশন, ডায়লগ, অ্যাকশন, ওভারঅল সব দিক থেকে পারফেক্ট করেছেন রণবীর। অন্যদিকে ভিলেনের চরিত্রে কামব্যাক হয়েছে ববি দেওয়ালের। আর অ্যানিমালের কারণে তার ডিমান্ড এখন নেট পাড়ায় বেশ সরগোল লেগেছে। অ্যানিমালের মিউজিক গুলো ছিল পুরো গুজবাম্পে ভরা, গ্যাংস্টার টাইপ, তার কারণে প্রতিটা সিনে আপনি একটা সুন্দর প্লেব্যাক অনুভব করতে পারবেন। গানগুলো ছিল ইমোশনাল ভাবে অনেক রিয়েলিস্টিক। আর সব থেকে বেশি আকর্ষণ অ্যাকশন সিন ছিল রণবিজয়ের মেশিন গান চালানো। আসলে সেটা কিন্তু ভিএফএক্স বা সিজিআই এর মাধ্যমে তৈরি করা হয়নি, এটা একদম রিয়েল স্টিল দিয়ে তৈরি করা 500 কেজি ওজনের মেশিন গান সন্দীপ রেড্ডি ভাঙ্গা কাস্টমাইজ করেছিলেন এই অ্যানিমাল সিনেমার জন্য। তো এই ছিল অ্যানিমাল সিনেমাটির গুড অর ব্যাড সাইড। আসল কথা হলো আমাদের সিনেমাগুলো বিনোদন হিসেবে দেখা উচিত, বাস্তবের সাথে মিল দিয়ে কিছু রেফারেন্স না দেওয়াই ভালো। সব বাচ্চাদের এই সব সিনেমা থেকে দূরে রাখুন, নিজেদেরও মস্তিষ্ক সুস্থ রাখুন। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটা নিয়ে মানুষ বেশি সমালোচনা করে। তো দাদারা, আজ আমি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সালারের ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।